হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। এখন আমি হাওড়া স্টেশনে আছি। আশা করি আমার লাস্ট ব্লগ জামশেদপুরের ব্লগটা সিরিজটা ভালো লেগেছে। এখন আমরা আছি প্ল্যাটফর্ম 17 নম্বরে। স্টিলে করে আমরা ঝাড়গ্রাম যাচ্ছি 5:10-এর। AC3 হচ্ছে আমাদের কোচ, এসি চেয়ার কার। আমরা যখন দেখলেন সোদপুর থেকে এসি লোকালটায়, যেটা এসি EMU লোকাল আছে, সেটা করে আমরা শিয়ালদা আসলাম। শিয়ালদা এসে ওখান থেকে আমরা শিয়ালদা মেট্রো ধরলাম, যেটা ডিরেক্ট হাওড়া স্টেশনে পৌঁছে দিল। আর নীল রঙের যেই ভিডিওটা দেখলেন, নীল রঙের যে আলোটা, সেটা হচ্ছে গঙ্গার তলাতে আমরা আসছিলাম মেট্রোটা। এই প্রথমবার চললাম অ্যাকচুয়ালি, ওই জন্য ভিডিও করলাম। তো তারপর এসে হাওড়ায় যেখান দিয়ে উঠলাম স্টেশন, হাওড়া স্টেশনের মধ্যে মেট্রো স্টেশনটা যেখান দিয়ে উঠলাম, সেটা একেবারে 17 নম্বর প্ল্যাটফর্মের সামনেই উঠলাম। তো বেশি হাঁটতে হলো না। তো এখন আমরা 5:10-এ ছাড়বে এটা, আর ওখানে 7:10-এ ঢোকার কথা। ওখানে আমার রিলেটিভের বাড়ি আছে, ওখানে যাব। গিয়ে আমরা ওখানে আজকে বৃহস্পতিবার, কালকে থাকবো। শনিবার দিন আমরা একটা জায়গায় যাব, আবার রোববার দিন আরও একটা জায়গায় যাব। 20 মিনিট লেটে ঝাড়গ্রাম পৌঁছে গেলাম। এই ট্রেনটা চলে যাচ্ছে। এখন বাড়িতে ঢুকে যাবো, ঢুকে রেস্ট নেবো। কালকে দিনটা রেস্ট নেবো, যেমন আগেরবার বললাম। পরশু দিন আমরা বেরোবো। ট্রেনে অনেক স্ন্যাক্স উঠেছিলো, সেই স্ন্যাক্সগুলো খেলাম, খেতে খেতে চলে আসলাম। তো পরশু দিন দেখাবো আমি আবার। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে শনিবার, যেমন বললাম। আমাদের গাড়ি চলে এসছে, আর্টিকা গাড়ি করে আমরা এখন যাব একটা মন্দিরটা খড়গপুর পেরিয়ে। এই যাওয়ার পথে ঝাড়গ্রাম স্টেশনের পাশে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এখানে পেটাই পাওয়াটা আছে, নান আছে, সঙ্গে চানা। এখন আমরা দাঁড়িয়েছি চা খেতে। এটা জায়গার নাম হচ্ছে লোধাশুলি। ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার পথেই বড় রাস্তার ওপরেই প্রথম মন্দির গুপ্তমণি আছে। শনিবার, ওই জন্য খুব ভিড়। এটা হচ্ছে ভেতরটা। এই আমরা চলে আসলাম জগপুরের মনসা মন্দিরে। খুব জাগ্রত মন্দির এটা। খড়গপুরের যে চৌরঙ্গিটা আছে, সেখান থেকে আর একটু পেরিয়ে সোজা এসে ডান দিকে ইউটার্ন নিয়ে গলির মধ্যে ঢুকে হচ্ছে এই মন্দিরটা। এই ঢোকার আগে এখানে এরকম অনেক দোকান আছে, এখানে ডালি পাওয়া যাচ্ছে, অনেক খাওয়ার দোকান আছে, ফুচকা, ছোট মেলা টাইপের বসেছে। অনেকে এখানে স্নান করে তারপর পুজো দেয়, ওই জন্যই ছোট্ট বাঁধানো পুকুরটা করা আছে। ওখানে জামা কাপড় ছাড়ার ঘরও আছে।
এটা হচ্ছে মেইন মন্দিরটা। প্রচণ্ড লাইন আছে, শনিবার আছে। যেমন আগের মন্দিরেও খুব লাইন ছিল, এখানেও প্রচণ্ড লাইন। এটা হচ্ছে ভেতরে। এটা হচ্ছে প্রতিমা, আর সব এখানে পুজো দিচ্ছে। এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে ঢুকতে পারে। এখানে আর কি 2 চাকা 4 চাকা গাড়ি, পুজো, দক্ষিণার মূল্য তালিকা দেওয়া আছে। এটাই হচ্ছে টিকিট। আর পুজো যে দেবে সেটা তো ওখান থেকে ডালা কিনে পুজো দেবে, এরকম লাইন পুরো আছে। পাঠা বলি দেওয়া হয়। মনসা মন্দির থেকে ফেরার পথে আমরা দাঁড়িয়েছি এই জয়গুরু হোটেলে। এখানে লাঞ্চ করব। আমি ভেবেছিলাম ওই দুটো যে মন্দির দেখালাম ওই দুটো মন্দিরেই যাব, কিন্তু তারপর কথা হলো যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল, তো আমরা এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা আরও দুটো জায়গায় যাব। একটা সরোবর আছে সেটা যাব, আর একটা মা তারার মন্দির আছে ওখানে যাব। ওই দুটো দেখে আজকে কমপ্লিট করব, আবার কালকে যেখানে যাওয়ার কথা সেখানে যাব। তো খাবার দাবার আর কিছু দেখার নয়, সেম খাবার, ভাত থালি খাবো, নইলে ফ্রাইড রাইস কিছু খাবো। আমি পরের লোকেশানে গিয়ে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মাহাতো সরোবর। এখান থেকে পার্কিং, ওইখান থেকে গিয়ে হেঁটে ওদিকে যেতে হবে। $20 করে এন্ট্রি ফি এখানে। ওইখানটা পার্কিংটা আছে, এইখান থেকে হেঁটে আসলাম, $20 এন্ট্রি ফি।
তারপর হচ্ছে এখান দিয়ে হেঁটে একদম শেষ প্রান্তে যেতে হবে। এখানে অনেক গাছ লাগানো আছে সুন্দর সুন্দর, গাঁদা, জানি না এটার নাম কি। এখানে পিকনিকও করা যায়, এইখানে বোটিংটা হয়। পুরো লাল মাটি, এইখানে বোটিংটা করা যায়। এখানে রেস্টুরেন্টও আছে। বোটিং 50 টাকা 30 টাকা। বোটিংটা এখন বন্ধ আছে, তো বোটিংটা করা গেল না। একটা ছোট্ট ব্রিজ মতন আছে। ভ্যালেন্টাইন্স ডে অ্যাকচুয়ালি, দুপুরবেলায় তো এই জায়গাটা পুরো ফাঁকা, সন্ধ্যাবেলা হয়তো ভিড় হবে। এদিকটা পুরো ক্ষেত, আর এদিকটা এরকম একটা জলাশয়ের মতন, যেটাকে আর কি সরোবর নাম দিয়ে আর কি একটা পার্ক মতন করেছে। ভালো, খুব ভালো হাওয়া দিচ্ছে, সন্ধ্যাবেলা ভালো লাগবে, শীতকালে ভালো লাগবে। ওখানে বাচ্চাদের স্লিপ আছে, দোলনা আছে। এরকম অনেক টুনি লাইট বাঁধা আছে, সো রাত্রির হলে বেশ ভালো আলো জ্বলবে। এখন তো বোঝা যাবে না কিছুই। এই পুরো বৃষ্টির গায়ে টুনি লাগানো আছে। ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পার্কিং, ওইখান থেকে হেঁটে হেঁটে আসলাম। এটা হচ্ছে বাসের ব্রিজটা, এখন পেরোচ্ছি। এটা এখন বন্ধ আছে। এই হচ্ছে মাহাতো সরোবর। এখন আমরা ব্যাক করব, ব্যাক করে বলছি এখানে একজন মানে একটা তারা মায়ের মন্দির আছে, সেখানে যাব, গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কোনেডোবা তারা মা মন্দির। ও আচ্ছা, খুলে দিচ্ছি। দরজা খুলে দিচ্ছে, নইলে এই জানলা থেকে দেখে। এটাই হচ্ছে তারামা। আমাদের জন্য এখন মন্দির খুলে দিল। এখন আমরা কিছু দক্ষিণা দিয়ে আমাদের নাম গোত্র বলে পুরোহিত মশাই একটু পুজো দিয়ে দেবেন।
উনি হচ্ছে পুরোহিত মশাই, তিনি যাচ্ছে। এখানে অন্নভোগের অপশান আছে 101 টাকা দিয়ে অমাবস্যার দিন। তো এই ছিল আজকের 4টে স্পট। আবার কালকে বেরোবো। এখন প্রায় 4টে বাজে। এখন বাড়িতে যাবো, বাড়ি থেকে রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার কালকে বেরোবো।